এলিয়ান রোমোলাস মুভি অলরেডি রিলিজ করে গেছে, যেটা হিন্দি ডাব ভার্সনেও বেরিয়েছে। এলিয়ান ফ্র্যাঞ্চাইজির 9 নম্বর মুভি হচ্ছে এটি। এটি আসলে একটি হলিউড মুভি এবং এলিয়ানের প্রথম পার্টের সিকুয়েল, যেটা 1979 সালে রিলিজ করেছিল। ভাবতে পারছো? তবে শুধু প্রথম বলে ভুল হবে, প্রথম এবং দুটোর মাঝামাঝি একটা সিকুয়েল বলা যেতে পারে। তবে তোমাদের এই মূল বিষয়টি কিছুটা জানা থাকলে অনেকটাই বেটার ভাবে তোমরা এই পার্টটাকে বুঝতে পারবে। অলরেডি ফরেন কান্ট্রিতে 1 সপ্তাহ আগে রিলিজ হয়ে গেছে মুভিটি এবং ভালো রকমের কালেকশন করেছে। শুধুমাত্র ফরেন কান্ট্রি নয়, এখানে যারা হলিউড মুভি লাভার তাদের দিল পুরো খুশ হয়ে গেছে এই মুভিটি দেখে। ডিউরেশন মাত্র 2 ঘন্টার। প্রথম থেকে অবাক হওয়ার মতো দৃশ্য কিছু নেই, তবে অবাক হওয়ার মতো দৃশ্য দেখতে গেলে তোমাদের ওয়েট করতে হবে আরও 40 থেকে 50 মিনিট, যে সময়ে আসলে এলিয়ানের এন্ট্রি হয়। তার আগের 40 মিনিট বোর হলেও হতে পারো, কিন্তু ওয়েট তো করতেই হবে। যারা অলরেডি আগের পার্টগুলো দেখে নিয়েছো তারা এই ডার্ক ইউনিভার্সের সাথে নিশ্চয়ই পরিচিত। সেই সমস্ত পার্টগুলিকে খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। তবে এখানে নতুনত্ব তেমন কিছু নেই, সেই একই এলিয়ানের এন্ট্রি, যেখান থেকে বাঁচানো কিংবা নিজে বাঁচার একটা লড়াই, এই সবগুলি। তবে শেষের দিকে একটা টুইস্ট রয়েছে, বাট কি সেটা তো বলতে পারবো না। তবে এটুকু বলতে পারি, হিউম্যান রিলেটেড এলিয়ান এই বিষয়টিকেই দেখানো হয়েছে, কিন্তু মেন পয়েন্ট তো একদমই বলা যাবে না, ওটা তো তোমাদের মুভিতে দেখতে হবে। অল ওভার সুন্দর, সিজিআই ভিএফএক্স এতটাই জোরালো, সব কিছুই রিয়েলিস্টিক মনে হবে। তবে 2-3টে এলিয়ানের টোটাল মুখটাকে দেখানো হয়নি, ওই হালকা অর্ধেক ফেস আর দাঁতগুলোকেই বারবার দেখানো হয়েছে। হরর ব্যাপারটা অনেকখানি আবছা। তবে যদি তোমরা নতুন হও এই পার্টে, তাহলে আগের বিষয়ে একটু আধটু জানা থাকলেও তোমাদের বুঝতে সুবিধা হবে যে কি হতে চলেছে। এন্টারটেইন হওয়ার জন্য তোমরা এটা দেখতে পারো। অল ওভার আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো তোমাদের কার কার কেমন লেগেছে সেটা মতামত কমেন্ট সেকশনে জানাও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চটপট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও নতুন আপডেট পেতে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট আপডেটের সাথে।